কতটুক ফসল পাইছেন আর কতটুক লাভবান হইবা একটু তো আমরা কইবা জি। আলহামদুলিল্লাহ আমি ফসল ফলাইছি দেশের অযোগ হলে খরক কোয়া কিন্তু এই ফসল বহু লাভবান হইতে পারবা। এই যে ফসলটা আমি ফলাইছি হলেও আনন্দ করতা দেখিয়াও হলে নিচরাও নিচরা আর এই ফসলটা যদি করেন দেশের একটা লাভ। আপনার নামটা কি যাবো খোকা? আচ্ছা এই যে ফসল তুলরা মাশাআল্লাহ কিলান হইছে খোকা সাইন? ফসল খুব ভালো হয়েছে, আল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে, মোটামুটি লাভবান তো খোকা সাইন? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বাম্পার ফসল হয়েছে নানি, মোটামুটি লাভবান হইবা তো নানি? আলহামদুলিল্লাহ, উনিয়া খুব খুশি লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেশে বিদেশে আশা করি আপনারা সব ভালো আছেন। দেখতে পারা চীনা বাদাম প্রদর্শনী, এই বাদামর ফসল রোপণ হয়েছিল কয়েকদিন আগে। অবশ্যই আজকে এই ফসলগুলা তুলর আমার প্রিয় চাচা, আসলে মুখো কি হাসি, আজকে অবশ্যই তাই বিস্তারিত আরও মাতিবার। এখন আপনারা অবশ্যই দেখতে পারা এই চীনা বাদামগুলা তুলো হয়েছে, প্রচুর পরিমাণ বাদাম ধরছে মাশাআল্লাহ, আল্লাহর শুক্রিয়া লাগলা। অবশ্যই দেখতে পারা এই চীনা বাদামগুলা যে তুলো হয়েছে, এই বাদামর এই হলো ফসল। আর আমার নূর ইসলাম চাচায় এই ফসলটা রোপণ করছলা, এই চীনা বাদাম দেখরা এখন ফসল তোলার পুরা মৌসুম নানি। আরো যারা অনেক উদ্যোক্তা আছেন এই ধরনের খেত কর্তানি অবশ্যই ইনশাল্লাহ করবে। খুশি তো নানি? খুশি। যাকটা তুলায় টানটানোর মুখ আসলে একটা হাসি ফুটছে। আর এই ফসলটা অনেক লাভবান অবশ্যই। এই বাদাম চীনা বাদাম অনেকে তুলরা দেখতে পারা, অবশ্যই অনেক আসেন তুলার, প্রায় খাজন নূর ইসলাম চাচাও আসেন। আর আমি নিজেও একটার প্রথমত একটা ভিডিও আপনারা দেখাইছিলাম। আর আজকে ওই যে ফসলটা তুলোর যেহেতু আমি নিজে আইলাম, আইয়া আজকে ওই ফসলটা তুলা দেখি আমার খুব ভালো লাগে অবশ্যই। ও আরো চাচা তুলা তারি আছেন, ও বা ফসল বাদানোর খিলান হয়েছে চীনা বাদাম খুব কাছাইন? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বাম্পার ফসল হয়েছে নানি, মোটামুটি লাভবান হইবা তো নানি? আলহামদুলিল্লাহ, উনিয়া খুব খুশি লাগলো, ধন্যবাদ। আর এই ফলনগুলা তুলরা আর মাশাআল্লাহ কইরা বাম্পার হয়েছে ফলন। আর আমি নিজেও দেখি আইয়া খুব ভালো লাগে, আসলেও দেখি আর বাম্পার ফলন হয়েছে। এই ধরনের ক্ষেতগুলো আরও যদি বাংলাদেশও আপনারা অনেকে করেন তৈলে অনেক লাভবান হইছে। নামটা কি দেখো কাছাই? মোহাম্মদ মানিক। কিলান বুঝেন ফসল হয়েছে মোটামুটি? আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো হয়েছে। আমরা চাষায় ফলাইছেন খুব ভালো, আনন্দিত লাগে, খুব লাভবান হইবা আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। খামো আসলে খুব ব্যস্ততা আসেন ব্যস্ত। আর বাদামগুলা খুব ভালো হয়েছে দেখি আর মাশাআল্লাহ বাম্পার ফসল হয়েছে। আপনারাও আসলে অবশ্যই যদি অনেকের ইচ্ছা থাকে এগুলা ওদারানি তুলা আপনার ওলান টুকির তুলা লাগে, ওদারানি তার এগুলা বাদে পরে মাটি ছাড়াইবা বুঝছেন, মাটিও লাগাইলে আছে। আর এগুলো মাটি বাদে পরিষ্কার করবা করলে সাফ। অবশ্যই আপনারা দেখাইলাম তাই তাই আসলে খুব সুন্দর করে তুলা। আর আমি আমার নূর ইসলাম চাচার অপেক্ষায় আছি, খাজবা আসুন একটু আইবা, আইলে তানোরও সাক্ষাৎকার নিমু, আপনারা লগে থাকবা একটু অবশ্যই। তো গীতানোর সাক্ষাৎকার নিলে আপনারা আরও বুঝতে পারবা। ও সামনে রাখো আরো তো আসসালামু আলাইকুম। আরো একটা লাভ হইব, সরকারে আমরা ফট পাতাইয়া দিছি, আমরা এই ফসল করার লাগি। সরকারে তো ইনো ট্যাক্স নেন না, কিচ্ছু না, হে আরো সহযোগিতা করে আমরা মাল চামান ফলতাদের দিব। আপনারা খেত করেন যদি কোনো বাদাম খেত করক কোয়া, রসুন খেত করক কোয়া, বুঝলেন? এরপরে আরও ইত্যাদি আছে ফসল আইন, লাউ টাউ আছে। আপনারা যদি খেত করেন, যদি সহযোগিতা করুন যদি সরকারের লগে, তবে সরকারের অনুমতি চালাইয়া নিবা, সকলটা আনা পয়সা ভাইবা, বীজ বুজ সকলটা আপনারা আনা পয়সা দিব, সার সুর আনা পয়সা দিব। বরং তোমার উৎসাহ লাগি আর খেতর লাগি টেকা পয়সা আর মাদানোর বসকিস তোমার 3 বারে আপনারা সাহায্য করা হইব। মাশাআল্লাহ, আচ্ছা শুনিয়া খুব ভালো লাগে অবশ্যই। মাশাআল্লাহ, তো লাভবান তো নিশ্চিত একইবারে? ও লাভবান নিশ্চিত আল্লাহর হুকুমে। আচ্ছা তাহলে দেশে বিদেশে সব ভালো থাকতা ওখানে? ওই দোয়া করেন যেন আমার লাগে, আর চাচা লাগে দোয়া করবা, আল্লাহ হায়াত দিতা আর আগামী বছরও ফলন করতা। চাচা আসলে আমরা সানগামর সফল একজন উদ্যোক্তা অবশ্যই আমার খুব ভালো লাগলো। আর অবশ্যই দেশে বিদেশে আপনারা যদি আজকের ভিডিওটা ভালো লাগে আমরা লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকুক অবশ্যই। চাচা আল্লাহ হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় আর অবশ্যই চাচার মুক্তাই শুনছেন যে সফলতার কাহিনীটা, ভাই সফলতা এমনিতে আয় না,
প্রতিটা দাপে প্রতিটা সময় পরিশ্রম করা লাগে। আমি নিজেও একজন এই ফেসবুকও কন্টেন্ট ক্রিয়েট করি, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমি একজন ব্যবসায়ী, এর ফাঁকে ফাঁকে অবশ্যই কন্টেন্ট তৈরি করি, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় অবশ্যই আমিও পরিশ্রম করি। আমার এই চাচার মতো অবশ্যই আমিও পরিশ্রম করি, একদিন সাফল্য অর্জন করবো। প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গা থেকে পরিশ্রম করা লাগে, কারণ পরিশ্রমে আনে সুখ আর অলসতায় আনে দুঃখ। দেশে বিদেশে আপনারা সব ভালো থাকা দেখো আবার পরবর্তীতে কোনো একটা ভিডিওত কোনো একটা জায়গাতে আপনারা লগে ভালো থাকা। আসসালামু আলাইকুম।